দিনে প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলেছে, সময় মতো ভালো পারফরমেন্স দেখিয়েছে অ্যান্ড দে আর কোয়ালিফাইড। বাট আজকের দিনের আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচে ইতিমধ্যেই চলে যাব। ফ্লাইট পাথটা পুরোপুরিভাবে মিডল অফ দ্য ম্যাপ, নোভা নাইট ইতিমধ্যেই নেমে গিয়েছে। ড্রপ পয়েন্টের পরিবর্তন চলে যাবে রিমনাম ভিলেজে, যেখানে আশেপাশে কোনো দলকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। টিম ডিকে অ্যান্ড ডিটি তারা হয়তোবা গ্রিভিয়ার্ড অথবা বুলজাই এই জায়গাগুলো ধরে নিবে, বাট ডিকেদের যেটা ড্রপ পয়েন্ট উইনো শিপইয়ার্ড সেখানে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিক থেকে বাংলাদেশ টপ ওয়ান তারা এই মুহূর্তে একটা ভিন্ন সাইডে, বাট তাদের সাথে কিন্তু স্ট্র হিটসেরও একটা প্লেয়ারকে দেখা যাচ্ছে। ইয়েস, আই থট ইউ থট উই অল থট যে বাংলাদেশ টপ 1 চলে যাবে আসলে মিলের সাইডে, এবং আমি শুরু থেকে আমি আসলে গতকালকে ভাবছিলাম যে এমন হতেই পারে, এন্ড এক্স্যাক্টলি সেটা হচ্ছে ফ্ল্যাশ স্টার্টিং নকটাতে নিবে করছেন। ফার্স্ট ব্লাড গোস টু ফ্ল্যাশ রাইট নাও। প্রথমেই কিন্তু হৃদয়কে তুলে নেওয়া হয়েছে, তবে এবার 2xd এর কাছে যদি আমরা তাকাই, আফগানের কাছে রয়েছে দুটো এসএমজি গান, তবে এসএমজি গান ক্লোজ রেঞ্জে ছাড়া কিন্তু আর কাজ করবে না, লং ডিস্টেন্সে তেমন ভালো ড্যামেজ ডিল করতে পারবে না। এবং মিতলও কিন্তু এবার সেই একই পথের পথিক, মিতলের কাছে রয়েছে এই মুহূর্তে কিন্তু MP5, এবং অলরেডি আফগানকে পেছন থেকে ড্যামেজ করা হয়েছে। ফাইট শুরু হয়ে যাবে স্ট্রাইট স্পোর্টস ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান রাইট নাও, যেখানে এইম বটকে আমরা দেখতে পারবো একটু একবার ভালো করে তাকাও আইডি, সেখানে কিন্তু সে ব্যবহার করছে ডাবল দেখছে, তবে চার্জ এসেছে। মিতুল নক করতে দেখতে পারবো, আফগানকে ভালো নক ছিল, এবং স্প্ল্যাশ তার টিমমেটরা কিন্তু চলে আসছে এই সাইড থেকে। ক্লোজের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা, স্প্ল্যাশে চার্জ হবে, নকটা রাইট নাও। মেহেদিকে দেখতে পারবো এক্সট্রা প্রথম বিপদকে এরা কিন্তু আসলে তারা কিন্তু এলিমিনেট করার চেষ্টা করেছেন। এক্সট্রা একটা স্কিলের মাধ্যমে নক হয়ে যাবেন। মানিক আবার নোহানকে নক করেছেন। এই বট এবার কাউন্টার দিবে প্রান্তর উপর রাশারকে নক করার চেষ্টা, রাদার ডাবল ব্যারেল বা M1887 এর থ্রু থেকে তো ফিনিশ করেছেন। বাংলাদেশ টপ ওয়ানের স্টার্টিংটা হচ্ছে বেশ ভালো। দেখো 3টি কিলের সঙ্গে ড্রপ ক্ল্যাশ বা ড্রপ লোকেশনটাকে উইন করা, ইটস আ প্রিটি গুড স্টার্ট ফর বাংলাদেশ টপ ওয়ান উইদাউট এনি ডাউট। অবশ্যই অবশ্যই তিনটি এলিমিনেশন একদম শুরুতেই পেয়ে যাওয়া ভালো একটা স্টার্ট বলা যায় টপ ওয়ানদের জন্য। ম্যাপের বিভিন্ন প্রান্তে লড়াই চলছে। টিম এনডিটি থেকে ফ্লেক্সি তারাও কিন্তু এই মুহূর্তে লড়াই করছে ফ্যাংসদের সাথে, কিল ফিডেই সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং এলিমিনেশনটা তারা লুফে নেওয়ার যথেষ্ট ট্রাই করবে। অবজারভেটরির এই লড়াইটা প্রায় শেষের দিকে। গ্রিভিয়ার্ডের সাইডও চাইলে আপনি রোটেট করে যেতে পারেন, বাট সেইটা পুরো মাঝখানের সাইডটাতে আপনি পড়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে, কারণ টিম ডিকে তারা কিন্তু শিপইয়ার্ড থেকে চাইলে বুলজাই হয়ে গ্রিভিয়ার্ডের সাইডটা তো রোটেট করতে পারে। সেন্টার পয়েন্টেও পিকের মধ্যে আমরা কিছু মাল্টিপল টিমসদেরকে দেখতে পাচ্ছিলাম। এনডিটি যেহেতু পুরো অবজারভেটরির সাইডটা খালি পেয়েছে, এখান থেকে লুট ভালোভাবে সিকিউর করে নেওয়ার ট্রাই করবে। শুরু থেকে স্ট্রহেটসরা তারা স্ট্রাগল করছে, শুরুতেই অনেকগুলো প্লেয়ারকে হারিয়েছে, রিকল প্রসেস খুব দ্রুত কমপ্লিট করতে পারছে, এবং অন্যদিক থেকে এনডিটি তারা নিজেদের জায়গা পরিবর্তন করে কাটালোস্তুয়াতে চলে আসবে। একদমই, এবং তারা ফাইটে যাবে। আসলে আমার কাছে মনে হয় যে কাটালুস্টিয়া তেমন ভালো প্লেস হবে না। দেখো গ্র্যাভিয়েট কিংবা বুলজাই থেকে আগত দলগুলো কিন্তু কাটালুস্টিয়াকে চুজ করবে, কিন্তু যেহেতু আসলে সেখানে লঞ্চ প্যাড রয়েছে, সো আমার কাছে মনে হয় যে দলগুলো এবার আসলে একটা বড় বিপদে পড়তে পারে, থার্ড পার্টি হতে পারে, যেটা কিনা ফ্যাংস করেছে। ফ্যাংসটা কিন্তু এবার চলে এসেছে ডিরেক্ট কাটালুস্টিয়াতে, এবং লং ডিস্টেন্সে ফাইটটাকে এবার ক্লোজে আনার চেষ্টা হতে পারে। ফ্যাংসদেরকে দেখতে পারো রাকিব, তিনিও কিন্তু তার টিমমেটকে সাপোর্ট করার চেষ্টা করছেন। লুক এট দ্য ম্যাপ রাইট নাও, ডিকে তারাও কিন্তু এন্ট্রি দিয়েছে, তার মানে বিপদ এবার আরো বেশি হবে যে কোনো একটা দলের জন্য। ইট probably could be our NDT or Fangs Esports, তবে রাকি প্রথম নকটা নিয়ে ফেলেছে। এবার কিন্তু ম্যাজেস্টিকে প্রথমেই আসলে এলিমিনেট করতে দেখতে পারবো আমরা, এবং ফ্ল্যাশরা বুঝতে পেরেছেন যে এখানে যদি কোনোভাবে ভালো পজিশন, ভালো হার্ড কভার নিয়ে স্টে করা যায়, তাহলে কিন্তু একটা বড় কিল ফিড কিন্তু মেক করা পসিবল তাদের কাছ থেকে। দেখতে পাচ্ছি আরমানকে এখনো পর্যন্ত স্নাইপার হাতে পাননি, তবে ক্যারেক্টার স্কিলের মধ্যে বেশ বড় একটা পরিবর্তন হোমার ব্যবহার করছেন তিনি। তবে সেই হোমার ব্যবহার করা আসলে বুদ্ধিটা কে দিয়েছে জানতে চাই আমি নিজেও, কারণ দেখো স্নাইপার অ্যাথলিটদের জন্য কিন্তু আইরিশ এবং স্কাইলার ছাড়া আসলে তেমন ভালো আসলে চুজ তাদের থাকে না। তবে এবার কিন্তু রাকিব ড্যামেজ নিয়েছেন তিনি। ম্যাগনেটের তরফ থেকে লং থেকে একটা ভালো প্রেশার এসেছে, উপর থেকে অ্যাজুইক আছে। অ্যাজুইকের এত বড় ডিস্টেন্স আসলে অ্যাজুইক এইমে পাবেন না, ম্যাগনেটকে নক করার মতন ড্যামেজ তিনি দিতে পারবেন না, এবং তারা বুঝতে পেরেছেন যে যেহেতু তাদের প্রথম প্লেয়ারটাকে তারা লুজ করেছেন, তারা চাচ্ছেন যত বেশি সম্ভব ব্যাক করে যাওয়ার চেষ্টা। রানা করেছেন নক রাইট যাও, ডাবল টেক ডাউন, ডাবল হেডশট গিয়েছে। সামনের দিক থেকে তো 25 থেকে ফাইট চলবে, গ্রেনেড যাবে, গ্রেনেড থেকে কোনো ড্যামেজ আসেনি লিমন। এবার তিনি কিন্তু ক্লোজ এন্ট্রি নিচ্ছেন। নুয়ারিস তারা কিন্তু নিচের দিকে নেমে পড়বেন, বাট লেটস সি লস পেরিসের ব্যবহার এবং জায়গাটাকে ছাড়ার চেষ্টা, এবার কি পারবেন কিনা, লেটস সি। এক্স্যাক্টলি, ফ্রম দ্য ফিউচারের প্লেয়াররা আক্রমণ করেছে, এবং সেই আক্রমণ থেকে প্রায় বেঁচে গিয়েছে সামনে থাকা দলরা। টিম ইরোর ইউনিট তাদের দুটো প্লেয়ার এই সাইডে থাকবে, তারা ফ্রম দ্য ফিউচারের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছে। ভালো একটা সংবাদ এই দলের জন্য। শুরুতে এখনো পর্যন্ত কোনো দলের সাথেই অতটা স্ট্রংলি ফাইট এঙ্গেজ করেনি, কোনো প্রকার এলিমিনেশন পয়েন্টও এখনো পর্যন্ত সিকিউর করতে পারেনি, বাট স্যান্তোসা থেকে টিম আসতে পারে টেনসাইড, আর সেই পথ ধরেই তারা রোটেট করছে। স্টার্ক পানি পথে এগোনোর কিন্তু প্রচেষ্টা করছে, বাট ইউএভি রেডার
ট্রেলারের মাধ্যমে আই থিংক সো প্লেয়ার কোথায় রয়েছে সেটা জেনে গিয়েছে। বাপ্পি ড্যামেজ ডিল করা স্টার্ট করলো, ওয়াল দিয়ে কভার তৈরি করলো টিম ইরোর ইউনিটের প্লেয়ার্সরা, বাট বাপ্পি সহকারে তার বাকি খেলোয়াড়রা লেফট সাইড থেকে, সাইড লাইন থেকে ধীরে ধীরে রোটেট করে টেনসাইদের জন্য একটা অ্যাঙ্গেল তৈরি করার ট্রাই করছে, যাবে ক্লোজ রেঞ্জে, কিন্তু সতর্ক থাকতে হবে কারণ টেনসাইরা তারাও কিন্তু একটা প্রপার অ্যাঙ্গেল বানিয়ে ধরে রেখেছে। স্টারকে দেখে ফেলেছে, আক্রমণ করলো ইক্কু, নৌরিফকে সেখানে কিন্তু ইনস্ট্যান্টলি নকটা বের করেছে, বাট নৌরিফ তার কাছে কিছু হার্ড কভার রয়েছে, তাকে রিভাইভ করা যাবে। বাপ্পি রিভাইভের দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছে, রিভাইভও কমপ্লিট করলো। লাস্ট 1-9 হায়ার গ্রাউন্ড থেকে ড্যামেজ দিয়েছে, স্টার টেকেন ডাউন এন্ড ইক্কু সেখানে বাপ্পিকেও নক করেছে, তার কিলটাও প্রায় লুফে নিয়েছে। নৌরিফকে বাঁচানোর জন্য গিয়েছিল, বাট নৌরিফ সে তো বেঁচেছে, কিন্তু তাকে যেই প্লেয়ারটা বাঁচাতে গিয়েছিল বাপ্পি, সে বাঁচতে পারেনি। টিম ইরোর ইউনিট তারা এখন অনেক বড় একটা প্রেসারে রয়েছে। ইয়েস, এবং টিইউ থেকে যিনি আসলে ওপেন গ্রাউন্ডেড ছিলেন, চিন্তা করছি কেন আসলে এমন ডিসিশন নিলেন ওপেন গ্রাউন্ডেড এমন ফাইট গুলোতে, আসলে খুবই আসলে বোকামির কাজ বলে আমি মনে করি। রাহেন রয়েছেন ওপেনে ফাইট, আরো একটা বার ওয়াল যেহেতু রয়েছে, ওয়ালে কভার নিয়ে খেলো, কজ ইটস ই স্পোর্টস, তা আবার এফএফডব্লিউএস বিডি যে কোনো মুহূর্তে তোমার মাথা উড়ে যেতে পারে। তবে রোমান নক করেছেন এবং রোমানের কাছে আরো একটা কিল অ্যাড হবে এই টেন সাইডের জন্য, একটা ট্রাম্প কার্ড কিন্তু রোমান মাথায় সেটা রেখেই খেলতে হবে। এবং সামনের দিকে আমরা দেখতে পারবো টিইইউ তারা কিন্তু ব্রিজে একটা প্লেয়ার রয়েছে এবং প্রবাবল এমনও হতে পারে প্লেয়ারটা এখন আসলে ফল ব্যাক করে দলকে বাঁচাতে পারেন। আমরা যদি ম্যাপের দিকে একটু তাকাই অডিয়েন্স, দেখো ম্যাপের দিকে কিন্তু টপ ওয়ান অ্যাজ ইউজুয়াল তাদের আসলে যে কমফোর্ট রোটেশন তারা সেটা নিচ্ছেন, পিকের সাইডে চলে এসেছেন। বিমা শক্তি তাদের একটা ভালো আসলে নেক্সট লোকেশন হতে পারে, বাট বিমা শক্তি ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া আমার কাছে মনে খুবই টাফ হতে পারে মানুষ টপানোর জন্য। নোভানাইট স্টে করছেন ক্লক টাওয়ারের মধ্যে, নেক্সট জোন প্রিডিক্ট করে যাবেন, হয়তো বা নেক্সট জোন এবার আসলে যেখানে আমাদের এনডিটি আছে সেখানে পড়তে পারে, কাজ জোন ইমপ্রেশন ইজ এভরিথিং ফার্স্ট জোন থেকে, সেটাই মনে হচ্ছে আমার। এবং আমরা টিম ইনফিনিটির সঙ্গে কিন্তু 2xD ক্রমশই কাছে চলে আসছে, এন্ড ইয়েস আমাদের সার্কেল কিন্তু এবারে এনডিটি বা আমাদের পচিনক বা সাউদার্ন সাইডে কিন্তু হার্ড শিফট করেছে, তার মানে নর্দার্ন সাইডে থাকা টিমসদের জন্য বেশ একটা বিপত্তিকর সিনারিও ক্রিয়েট হয়ে যাবে। ফাইট শুরু হওয়ার জন্য প্রায় শুরু হওয়া অবস্থা, সেখানে কিন্তু ফ্রম দ্য ফিউচারের সঙ্গে এনডিটি সিমেন্টারি হাউস ধরে ব্যালকনি হাউসে ফাইট, যেখানে গ্যারেজের পেছনে রয়েছে ম্যাজেস্টি ওপেন গ্রাউন্ডেড হয়ে দৌড়ে যাচ্ছেন, তাকে কেউ কিন্তু এই মুহূর্তে ড্যামেজ করছেন না। তাহলে যদি ড্যামেজই না করে তাহলে ফ্রম দ্য ফিউচারের মাথায় ঘুরছে কি প্রশ্ন এখনো সেখানেই রয়ে যাচ্ছে। আমরা যদি আসলে ড্যাশবোর্ডের দিকে তাকাই, তিনটে দল কিন্তু জোনের বাইরে রয়েছে। প্রথম দল হিসেবে কিন্তু স্ট্র হ্যাটসটা বিদায় নিয়ে ফেলেছেন আমাদের তরফ থেকে, এবং এরর ইউনিটের লাস্ট অ্যাথলিট বেঁচে থাকবে, পারবে কিনা রিভাইভ করতে, লেটস সি। টিম ইরোর ইউনিট তাদের সেই শেষ খেলোয়াড়টার উপরেই কিন্তু এখন পুরো দলের ভরসা সবটুকু কিন্তু টিকে রয়েছে। অন্যদিক থেকে টেনসাই তারাও ফাইট করা স্টার্ট করবে। বিডি টপ ওয়ান সেই শুরুতে মিলেই একটা ফাইট ইনিশিয়েট করেছিল স্ট্র হেডসদের সাথে, সেই ফাইটের পরে আর কোনো লড়াইতে যুক্ত হতে দেখাই যায়নি এই দলটিকে, কিন্তু এইবার হয়তোবা লড়াই শুরু হবে ম্যাপের অন্য প্রান্তে। টিম 2xG ভার্সেস টিম ইনফিনিটি ফাইট ইনিশিয়েট হয়েছে। মাইকি খানিকটা লোয়ার গ্রাউন্ডে, উপরে মিড 7-9 উঠে পড়েছে। হেড টু হেড ব্যাটেলে নক এখনো পর্যন্ত কোনো দল থেকেই বের হয়নি, বাট মেল্টারের আক্রমণ যাবে টিম 2xG থেকে। অন্যদিক থেকে আভানেক্স মিড 7-9 কে নক করলো, সাইকো এর সামনে প্লেয়ার M590 দিয়ে ড্যামেজ ডিল করছে, এবং ইনিশিয়াল টাইমটাতেই প্যারাডক্স সাইকোকে নক করেছে। তাদের যে প্লেয়ারটি ছিল সে জায়গা পরিবর্তন করে যেতে চেয়েছে কিন্তু পারেনি। 2xG আক্রমণ করলো, প্যারাডক্স অলসো টেকেন ডাউন। টিম ইনফিনিটি থেকে একমাত্র আশা ভরসা, দ্যাট ইজ মাশফিক, সে অ্যালাইভ, নিজের দলের জীবন বাঁচিয়ে এই জায়গা থেকে ফল ব্যাক করেছে, কিন্তু যদি চেস করা হয় তখন জীবিত থাকা অনেক কষ্টকর হয়ে যাবে এই প্লেয়ারের জন্য। দেখুন কোটাতুয়া থেকে যদি এই দলটা রোটেট করে তাদের কাছে মাল্টিপল অপশন আছে, বাট বাই চান্স যদি এই দলটা পচিনকের দিকে রোটেশনটা নেয় তখন প্রায় 4টি টিমের লড়াই আমরা একসাথে দেখতে পারবো। হ্যাঁ একদমই, এবং রাত প্রথম নকটা তিনি হয়ে গেছেন। আয়ানের তরফ থেকে লং থেকে ড্যামেজ এসেছে, ভালো ডিস্টেন্স কভার করে কিন্তু শটটা কারেক্ট হয়েছে, এবং আয়ানের এখনো পর্যন্ত মাত্র একটি কিল, দলের জন্য মাত্র একটি কিল এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তেমন বেশি আসলে নরমাল ফর দিস টিমস, কাজ দেখো এখনো পর্যন্ত 11টা টিম সার্ভাইভ করছে, 41 প্লেয়ার স্টিল রিমেইনিং রাইট নাও। সামনের দিকে আলিফকে উদ্দেশ্য করে কিন্তু ভালো ড্যামেজ আমরা দেখতে পারবো, আজউইক রয়েছে তিনি এখনো পর্যন্ত। তবে আলিফ কি করবেন বা রাদের ডিসিশনটা কি হবে? লং থেকে ড্যামেজ করেছেন, স্নাইপার শট এসেছে, 178 ড্যামেজ কিন্তু রিসিভ করেছেন এই মুহূর্তে। তবে ফ্রম দ্য ফিউচার তারা এবার প্রেসার করছে বাংলাদেশ টপ ওয়ানকে। টপ ওয়ান এবার কাকে রেখে কাকে মারবে সেই যেন একটা বড় চিন্তার বিষয় হয়ে গিয়েছে। নোভা নাইটস অ্যাজ ইউজুয়াল রোটেশন, রিমনেম থেকে ক্লক টাওয়ার
থেকে ফ্যাক্টরি থেকে পচিনক, তার মানে পচিনকে যদি স্টে করা যেতে পারে তার মানে কিন্তু ম্যাচ হাসিল করা একদমই ইজি হয়ে যাবে। টেন সাইডেরকে দেখতে পাচ্ছি মুশফিক, তিনি কিন্তু নক করেছে স্টারকে, জোনের বাইরে ফাইট চলছে, এই জোনের পর যদি ফাইট স্টার্ট ক্রমান্বয়ে হতে থাকে তাহলে বিপদ ঘটবে। আরো একটাবার কিন্তু সেম ক্রমান্বয়ে সেই জোনটা পড়েছে যেখানে কিনা ফ্যাংস, বাংলাদেশ টপ ওয়ান, টেনসাই অ্যান্ড ডিটিটা কিন্তু জোনের মধ্যে থাকবে। বাট আমার কাছে মনে হয় যে নোভা নাইটসের এতটা বেশি ইজি হবে জোনটাকে উইন করা, কজ টেনসাই উইল ওয়েট ফর দেম। বাট তারা কিন্তু সামনের যে ডাবল ডোর বা যেটা আমরা গুদাম ঘর বলে থাকি সেটা কিন্তু তারা পেয়ে যাবেন খুবই ইজিলি, এবং ফ্রম দ্য ফিউচার তারা রয়েছে। সো বেসিক্যালি যে জিনিসটা হবে যে আমার কাছে মনে হয় যে যদি নোভা নাইটস তারা ফাইটে যায় সেখান থেকে কিন্তু আসলে ফ্রম দ্য ফিউচার দুটো দলকে প্রেসার করার চান্সেস পাচ্ছে, দুটো অপশন তাদের জন্য খোলা হয়ে যাচ্ছে। তারা টপ ওয়ান থেকে কিল পাবে এবং যে ফাইটটা তাদের সামনে আসলে কন্টিনিউ হবে সেখান থেকে তারা কিন্তু কিল পাবে। অন দ্য আদার হ্যান্ড ডিকে আছে সব থেকে ভালো পজিশনে, কারণ তাদের জন্য হাই রিজের কভার আছে, তাদের আশপাশে যেই টিমসগুলো আছে তারা এখনো পর্যন্ত জানে না যে ডিকে এই সাইডে এই পজিশনে আছে। সো আমার কাছে মনে হয় যে ম্যাচটাকে ফিনিশিং স্টেজে নিয়ে আসাটা ডিকেদের জন্য কোয়াইট আসলে ইজি হবে। এক্স্যাক্টলি, এবং অন্যদিক থেকে দেখুন টিম ইরোর ইউনিটের প্লেয়ারদেরকেও আমরা সার্কেলের বাহিরে দেখতে পেয়েছিলাম। টেনসাইদের উপরে আক্রমণ করলো, ক্র্যাকেন নকটা বের করেছে, ইকু টেকেন ডাউন, রোমানের সামনে প্লেয়ার থাকবে বা ডজ করে এসেছে প্রত্যেকটা শট, একটা পারফেক্ট কভার যেতে চাইবে ফাহিম গোড, ক্র্যাকেন হোয়াট আ ফাইট, এন্ড একে একে প্লেয়ারগুলোকে পিক করলো। শিহানের নকটা একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্টফুল নক হতে পারে, বাট তাকেও কিন্তু সেখানে রিভাইভ করে দেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। টেনসাই মিলি সেকেন্ডের মধ্যে দুটো প্লেয়ারকে হারিয়ে এখন খানিকটা ব্যাকস্টেপে পড়বে। নোভা নাইটদের যাওয়ার কথা ছিল ডাবল ডোরে, বাট তারা ওই দিকটাতে যায়নি, পেছন দিক থেকে ঢুকে পরবর্তীতে সার্কেল ধরার সিদ্ধান্ত নিয়েছে। টেনসাইরা ভেবেছিল তারা সেফ, তাদের দিকে কোনো দল এখনো পর্যন্ত রোটেট করবে না, বাট নোভা নাইট দিয়েছে সারপ্রাইজ। টিম ডিকে যেই রিজে রয়েছে সেইখান থেকে যেটা বলেছিলেন আপনি আইফারেস, যে তাদের জন্য কোয়াইট ইজি হতে পারে, বাট পরবর্তী সার্কেল রোটেশনটাই কিন্তু অথবা শিফটটাই কিন্তু বলে দিবে যে টিম ডিকে আদেও কি তাদের জন্য সেটা অতটাও ইজি হবে কিনা। টিম ইরোর ইউনিট সার্কেলের বাইরে ছিল, স্যান্টোসাতে গিয়েছিল প্লেয়ারগুলোকে রিকল করার জন্য, যখন ব্রিজ দিয়ে আসার চেষ্টা করেছে তখনই কিন্তু প্লেয়ারগুলোর উপরে আক্রমণ করা হয়। সার্কেলের মধ্যে সেন্টার পয়েন্টে টিম এনডিটি, এবং এই যে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান, এনডিটি এর চারপাশ থেকে তিনটা দরজা রয়েছে যেই কম্পাউন্ডে তারা থাকবে, এবং মাল্টিপল সাইডে তারা কিন্তু আক্রমণ করতে পারবে। হোয়াট আ পারফেক্ট জোন ফর টিম এনডিটি, বাংলাদেশ টপ ওয়ান, সেখানে কিন্তু তারা জোনটা পেয়ে যাবে, তবে কোয়াইট টাফ হবে এবার অন্যথা অন্যদিকে থাকা দলগুলোর জন্য। এবং যেখানে এনডিটি রয়েছে এটা কিন্তু একটা অ্যাক্টিভ জোন বা অ্যাট্রাক্টিভ কম্পাউন্ডমেন্ট, সেখানে কিন্তু অনেকগুলো দল এসে বের করার চেষ্টা করবে। দেখো সেখানে কিন্তু মাল্টিপল সেকশনস গুলো আছে, ডাবল ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত কিন্তু আসলে আছে আমাদের এই যে পোস্ট কার্ড বা ওয়াচ টাওয়ার। সো এই ওয়াচ টাওয়ার কিন্তু দলদের জন্য আসলে খুব অ্যাট্রাক্টিভ হলেও কিন্তু টাফ সিনারিও ক্রিয়েট করবে আমাদের এনডিটিদের জন্য। লেটস সি নোভানের তারা রয়েছে টেনসাইডের সঙ্গে, দ্য কোড ফ্রম দ্য ফিউচার, চারটা টিম এবার কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে। তবে এই একসঙ্গের মধ্যে টপ ওয়ান হবে সব থেকে বেশি লাভবান, কারণ থার্ড পার্টি তারা একটি নয় দুটি নয় চারটি স্কোয়াডের উপর করবে। টেনসাই আউংরা তারা হয়তো পেছন সাইড থেকে বেরিয়ে আসতে চাবে বা সাউদার্ন সাইড দিয়ে বেরিয়ে আসবে, তবে ফ্রম দ্য ফিউচার তাদেরকে কিন্তু গোডদেরকে টপকে তারপরে জোনে যেতে হবে। নক হয়েছে রাইট নাও, সামিউল তাকে নক করা হয়েছে ফ্রম নোভা নাইটস, এবং নোভা নাইটসকে নক করা, নোভা নাইটস তার থেকে নক আসার পর এবার এক এক করে প্রেসারটা ডিল করতে চাইবেন দ্য গোট। জোনের প্রেসার সামনের দিকে গেট কিপ চলবে, ওয়াল ব্রেক করার একটা অনবদ্য প্রচেষ্টায় আমার কাছে মনে হয় 3-1 স্প্লিট হয়ে একজন যদি কাউন্টার দিত তাহলে কিন্তু প্রেসারটা কমতো। মানিককে নক করা হয়েছে, মানিক নক করেছে সনি, এবার শারিনকে দেখতে পারবো হাসিবুল, তিনি নক অবস্থায় পড়ে রয়েছেন জোন প্রেসারে। এবার প্রায় মরমর অবস্থা আমাদের জন্য কিন্তু ফ্রম দ্য ফিউচার, দ্য গোট ক্রমান্বয়ে ক্লোজে আসছে। ফ্যাংসদের সেই কোটাতুয়া থেকে এবার আগমন হবে বাংলাদেশ টপ ওয়ানের ক্লোজে, নক করার চেষ্টা, আলিফ হয়ে গেছে, নক রাইট যাও, সামনের দিকে ফাইট চলছে, ক্যাটাস কিনে দুর্দান্ত ব্যবহার, প্রান্ত চার্জ করেছে রাইট যাও, নক আসবে, ফিনিশ করার চেষ্টা, বাট এখনো পর্যন্ত কিন্তু ফিনিশটা আসেনি। কুইক কিছু ফিনিশ করছেন টপ ওয়ানের সাপোর্টিভ, কিছু রাশিং শট, টপ ওয়ান বুঝে শুনে শট করছেন, যতটুকু পর্যন্ত আসলে তার রাশার যেখানে যাচ্ছে তিনি কিন্তু তার পেছনে নিচ্ছেন, এবং প্রান্ত ওয়ান সেকেন্ড অ্যানাদার টাইম আরো একটা নক মেক করেছে টেনসাইয়ের সিঙ্গেল একটা প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, তার মানে অনেকগুলো কিলের সুযোগ থাকবে, সামনে আরো একটা চার্জ হবে, অ্যানাদার টেক ডাউন, এবার স্নাইপার অ্যাথলিট রয়েছে টেনসাই আউং, তিনি কিন্তু এন্ট্রি কিলটা হোয়াট আ কিল স্টিল, ও এবং আউংকে শেষ পর্যন্ত নক করেছেন প্রান্ত, এবং প্রান্ত দ্য ট্রাম্প কার্ড, যেটা ম্যাচের শুরুতেই বলেছি। সাতটি দলের লড়াই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারবো, এবং সেটি হয়ে গিয়েছে 6তে টিম 2XD যেইখানে বর্তমানে অবস্থান করছে, সেখানে চুপচাপ যদি বসে থাকে তাহলে শেষ সিচুয়েশনে ফাইট করে বুইয়া নেওয়া সম্ভব হবে, বাট তাদের পজিশনটা হয়ে গিয়েছে রিভিল। টিম এনডিটি এবং ডিকে একই কম্পাউন্ডের লোয়ার গ্রাউন্ড এবং হায়ার গ্রাউন্ড করেছে শেয়ার দ্য গোট, তারা এই মুহূর্তে একটি শেকের কভার ধরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। টপ ওয়ান আলিফ, ম্যাগনেট
ম্যাগনেটকে নক করে ফেলেছে এন্ড আলিফ এসে তার কিলটাও কনফার্ম করলো, বাট ম্যাগনেট সে তার কিলটা পেয়ে গিয়েছে। সামিউলকে সেখানে ফিনিশটা করা হবে, ম্যাগনেটকে রিভাইভও করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 2xg তারা ক্লোজ রেঞ্জে গিয়ে ফাইট ইনিশিয়েট করার ভালো একটা ট্রাই, বাট উপর থেকে ফ্ল্যাশ, উনি নক বের করলো, নিচে জাম্প করবে কিনা দেখা যাক। সাইকো ধীরে ধীরে সার্কেলে এন্ট্রি করার ট্রাই, টিজি মানিক এলিমিনেট হয়েছে সার্কেলে। টিম 2xg 10 এলিমিনেশন পয়েন্ট, ক্লোজ রেঞ্জে যাবে, সার্কেলের প্রেসার। আভাক্স উনিও কিন্তু ক্লোজ রেঞ্জে যাওয়ার ভালো ট্রাই করছে, টাইম টার্নার ব্যবহার করা হয়েছে, হাতে রয়েছে ড্রাগন, ড্যামেজ ডিল করে যাচ্ছে, এইখান থেকে বের হওয়া খুবই টাফ, বাট সাইকো নক করবে ম্যাজেস্টিকের শামি, থার্ড পার্টি করলো। একে একে টিম টিজি তারা যেই থার্ড পার্টি করেছে সেই থার্ড পার্টি থেকে টিম ডিকে 2xg দুটো দলই কিন্তু এই মুহূর্তে অনেক বড় প্রেসারে। দা গোউটের জন্য এইবার বুইয়া নেওয়ার পারফেক্ট সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে, বাট বাংলাদেশ টপ ওয়ান তারা পথের কাটা হয়ে দাঁড়াতে পারে। টিম ডিকে থেকে একজন প্লেয়ার এখনো পর্যন্ত জীবিত। Yes, Bangladesh top one versus the coach right now. সেরা নাকি বাংলাদেশের টপ ওয়ান, কে জিতবে? লাস্ট মোমেন্টে ফাইট, কে জিতবে? তার কাছে বুইয়া আসলেও কিন্তু রাকিব সেজ হাই, কারণ রাকিব কিন্তু এই বুইয়া ছাড় দিতে চাইবেন না। রাকিবের পজিশনে খুব ভালোই আছে এবং ব্লকার প্রবাবলি একটা ছুড়ে দেওয়া হয়েছে AN94 ওপোনেন্টকে উদ্দেশ্য করে। পারফেক্ট ক্যারেক্টার ইউটিলাইজেশন আমরা দেখতে পারবো। মিতুল যেখানে যাচ্ছেন, একটা রং ডিসিশন মিতুল নিয়েছেন, পেছনে প্লেয়ার রয়েছে, আলিফের চার্জ হবে, নক করেছেন রাইট নাও, প্লেজ অন এ চার্জ, তানভীর হয়ে গিয়েছেন নক, প্লেজ অন এলিমিনেট হয়ে যাবেন, কিল আসেনি কারোর কাছে, প্রেসার করার চেষ্টা, রাত তিনি করবেন নক এই মুহূর্তে, another charge, bravo, 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 Bangladesh top one, welcome to the Booyah scenario, and it's a Booyah, Bangladesh top one, Booyah.